যাদের বেশি অর্থ থাকে তারা অর্থ দিয়ে চরিত্রকে কিনে নেয়, কিন্তু কালিটা কিনতে পারে কি? আরে এই জন্য বলেছে মানি লস ইজ দ্য সামথিং লস, তো ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। তোমাকে কেউ প্রকাশ করে বলতে পারবে না যে তুমি খারাপ মানুষ, কিন্তু সেদিন তুমি বুঝবে যেদিন তুমি মরে যাবে, তোমার মরণ দেহটা সমাধিতে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ওই কোনো পাড়ার মানুষ আর যাবে না, কারণ সবাই ভগবানের কাছে কামনা করবে এমন দুশ্চরিত্র মানুষটা মরে গেছে, আমরা শান্তি পেয়েছি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মানুষ যদি হতে হয় সেই মানুষ হও। একেবারে বিদায় দে মা, ফিরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি, আসি আসি পড়বে ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ফিরে আসি, একবার বিদায় দে মা, ফিরে আসি। আজও ক্ষুদিরামের জন্য মানুষ কাঁদে, কাঁদে না? আজও নেতাজির জন্য মানুষ ভাবে, ভাবে না? আজকে অবিরামের জন্য মানুষ অহংকার করে যে আমার ভারতের ছেলে, যাকে আন্দামান নিকটবর্তী কুঞ্জে ছেড়ে দেওয়া হয়েছিল বাঘের মুখে। অভিরাম আর ক্ষুদিরাম দুই বন্ধু ছিল। এখনো মানুষ কাঁদে বাঘা যতীনের জন্য, এখনো মানুষ কাঁদে বিদ্যাসাগরের জন্য। আজ আমরা গর্বিত, ভয়ঙ্কর দামোদর নদী পার হয়ে যে মাকে দেখতে এসেছিল, আরে যার বিদ্যায় সারা পৃথিবী পাগল। আদর্শ লিপিটা পড়বেন, কত সুন্দর কথাগুলো আছে। বর্ধমান স্টেশনে নেমেছে এক ডাক্তারবাবু, বিদ্যাসাগরকে চিনতে না পেরে কুলি বলে ডাকলো, কিন্তু বিদ্যাসাগর তার সুটকেসটা পৌঁছে দিয়েছিল। দেওয়ার পরে বলছে তুমি পয়সা নাও কুলি। বিদ্যাসাগর একটা কথা বলেছিল, এখনো কুলির লেভেলটা পাইনি। যেদিন আমি কুলি হতে পারবো ডাক্তারবাবু, সেদিন আমি তোমার কাছ থেকে এসে না হয় পয়সাটা নিয়ে যাব। তবে একটা কথা বলে যাই, যে কাজ নিজে করতে পারবে, অপরের আশার অপেক্ষা করে মূল্যবান সময়টাকে নষ্ট করো না। পৃথিবী উদিত হলে তার যেমন অস্ত হয়, সময়ের নিয়ন্ত্রণে তেমনি চলে যায়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় বাবু, টাকা দিয়ে সময় কেনা যায় না। নিতাই গৌর হরিবল হরিবল। ছুটে এসে ডাক্তারবাবু চরণে পড়ে গেলেন, তুমি কে? বলছে আমি একটা সামান্য মানুষ, নাম আমার বিদ্যাসাগর। চরণ জড়িয়ে বলছে, সাগর, আটলান্টিকের জলকে মাপা যায়, কিন্তু তোমার জ্ঞানের সাগরকে মাপা যায় না। আর তোমার নামে আমি যে তোমার কাছে হেরে গেলাম, তোমার নামে একটি গ্রন্থ লিখব যার নাম হবে আদর্শ, আর আমি লিখব বলে আমার নাম হবে সেদিন লিপি। তোমার আদর্শ লিপি যে পড়বে সে আদর্শমান হবে। আপনারা নিজেরাই জানেন না যে আপনারা কোন ভাঁড়ের দধি বা কত টাকায় বিক্রি হবেন। আপনারা জানেন না বলে যেখানে সেখানে বলেন আমরা মেদিনীপুরের মানুষ, এটা বীর দেশের মাটি। গত পরশুদিন বীর দেশের মাটিতে গান করেছিলাম বীরভূম নবসনে। আর আজকে মেদিনীপুর শালবনীতে পয়লা জ্যৈষ্ঠ শুরু হলো বা বিবাহ হবে এই হরিনামের মেলা। এই দুটো দেশ কেউ কম নয়, কিন্তু ওই দেশে ছিল ভক্তি আর ভালোবাসা, আর এই দেহেতে ছিল বলিদান, আত্মবলিদান। যে আত্মবলিদান করে পৃথিবীর ধরিত্রী মাটিকে শান্তি দিয়ে গেছে কয়েকটা তরুণ তরতাজা রক্তের অঙ্গীকার। আজ আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, তাহলে আমাদের সেভাবেই থাকতে হবে।
বিদ্যাসাগর যেমন তার মাকে বাবাকে ছেড়ে দূরে থাকেনি, আজকে আপনার যতই মঠ মন্দির যান আর যতই নবদ্বীপ থেকে কীর্তনিয়া আনেন, চরিত্র যদি না বদলাবেন তাহলে আমাদের ডেকে এনে কোনো লাভ নাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। কি আমাদের টাকা দেবেন, আমরা গান গাইব, পালিয়ে যাব, কিন্তু আপনাদের চরিত্রটা বদলাতে হবে। আজ যেমন ছুটে এসেছেন চাতক পাখির মতো কৃষ্ণ কথা শুনবেন বলে, আজ নয় প্রতিদিন বাড়িতে করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলছেন, বলুন আপনারা। বাহ বাবা, একটু জোরে হবে। আহা, प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, भक्त और भगवान की, राधा माधव की, सकल भक्त वृंद की, निताई गौर विष्णु प्रिया प्रेमानंद, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, নিতাই গৌর হরি এই নামটা করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় বিন্যা দেবীর কাছে প্রদীপ জেলে, আর সকাল বেলায় ঘুম থেকে উঠবে কি বলবেন জানো? ভজ গৌরাঙ্গ কক গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা আপনারা জানেন তো না লিখে দিয়ে যেতে হবে? জানেন তো? তাহলে গান দেখি এর পরেরটা। বাহ বাবা, বজে সে আস্তে, এবার দাঁড়ান, এবার দাঁড়ান আস্তে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার কি? প্রাণ। ব্লেডটা নিয়ে আই তো, একটা ব্লেড দিয়ে দেখি প্রাণটা কোথায় আছে, কেটে দেখি। কি শুধু মুখে বললে তো হবে না, প্রাণটা দেখাতে হবে। তাহলে প্রাণটা কোথা দিক দিয়ে আসে? প্রাণ মানে প্রেম, প্রেম আসবে নয়ন দিয়ে। হরি বল। যদি হরি বলতে তোর নয়নে না জল আসে, তোর বৃথা নামের মালা জপা আর বৃথা তোর তিলক সেবা করা। যেমন এক অপরাধ ক্ষমা করবেন, আমি প্রথমেই আমাদের বৈষ্ণব কুলকে ধরি, তারপরে ব্রাহ্মণদের ধরি, তারপরে আপনাদের ধরবো। কেন না সাধুকে বলেছে সাবধান হতে, অসাধুকে বলেনি। এখন বাবাজিরা দেখ, এই ফুলকপি কত করে রে? এখন 60 টাকা। বাজে ছেলে কোথা? কেন? গরমে মানুষ মরে যায়, 60 টাকা ফুলকপি। এই সাইজ আছে। তোর ছেলে শাশুড়ি পুঁদের মতো বলে এই 10 টাকা করে দিবি? 10 টাকা। আমাদের নদিয়ায় 10 টাকা কেউ নেয় না। কখনো কিনেছো? না আমি খাইনি, তোর ছেলের শ্বশুর খায় আর শাশুড়ি খায়। ফুটা ফুলকপি। হ্যাঁ, তুই দিবি না বলে বলছে ফুটা ফুলকপি, তোর কপি পচবে। এই তোর বেগুন কত করে? 30 টাকা। তোর শাশুড়ি মরবে, 5 টাকা করে দিবি? কাঁটা বেগুন নবদ্বীপে কেউ নেয় না, 2 টাকা করে দিয়ে যায়। বেগুনে পোকা আছে। কে বললো? এখানে হরি বল, এখানে ফুলকপি, এখানে বেগুন। আচ্ছা ভগবান কোন জায়গায় যাবে? তোর ঝোলায় আসবে না ফুলকপির দোকানে যাবে না তোর বেগুন বাড়িতে যাবে বল? তাহলে এটা হয় লোক দেখানো হরি নাম, এতে ভণ্ডামি হয়, বই ভগবান জপা হয় না।
নিতাই গৌর হরিবোল হরিবোল। ছোট্ট করে দেখে নাও, মন্দোদরীকে গোপন করে দিয়েছিলেন সতীকে দিয়েছিল মৃত্যুবানটা রাবণ বিবাহের যৌতুক হিসেবে। বলছে তুমি এটাকে যতদিন সুরক্ষিত রাখবে আমি ততদিন ভালো থাকবো। তো এখন গণক ঠাকুর বেশে হনুমান গিয়ে ওই মৃত্যুবানটা নিয়ে চলে গেছে। আচ্ছা, গোপন কথা যদি বাইরে প্রকাশ হয় তাহলে ভালোবাসা থাকবে তো? কীর্তন জগতের কীর্তন সম্রাট, আমাদের যিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তিনি ব্যাখ্যা করেছিলেন কৃষ্ণকে কেমন করে জপ করতে হয়। বলে দেখো কৃষ্ণের সঙ্গে প্রেমটা কেমন হয় দেখো। এখন তো মোবাইলে বিবাহ হচ্ছে, তো এখন হঠাৎ করে দুটোই স্ক্রিপ্টেড ফোন, মানে ছোট ছোট ফোন। দেখো এখন ফোনের মধ্যে কোনো রকমের নাম্বার চলে আসে, তো এখন ফোন করে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে। এখন মোবাইলে প্রেম, ছেলেও কোনোদিন মেয়েকে দেখেনি আর মেয়েও কোনোদিন ছেলেকে দেখেনি, তাই দেখেনি বলে দুজনের প্রতি কত প্রেম। আর দেখার পরে কিছুদিন পরে যে ছেলেটা বলছে দেখো আমি না তোমাকে না দেখে থাকতে পারছি না, তুমি আমাকে একটু দেখা দাও, কিছু হোক না হোক একটু চোখের দেখাটা হোক। বলে ঠিক আছে, আমি লাল চুড়িদারটা পরে আসবো, কিন্তু তুমি কি পরে আসবে? না আমি একটা ছোট্ট প্যান্ট আর একটা শার্ট গেঞ্জি পরে আসবো, গেঞ্জিটার আগে আগে ডোরা ডোরা দাগ থাকবে। বলে ঠিক আছে। এখন বলে তুমি ওর সঙ্গে কোথায় দেখা হবে? না ফ্লাইওভারে দেখা হবে, তুমি থাকবে নিচে আমি থাকবো ওপরে, তাহলে আর সন্দেহ থাকবে না। এখন ব্রিজের ওপরে আছে কন্যা আর ব্রিজের নিচে আছে ছেলে। এখন এতদিন তো দেখা হয়নি, মেয়ে যে গৌরবর্ণ আর ছেলে যে কৃষ্ণবর্ণ এটা তো জানা নাই। এখন ছেলে মেয়েকে দেখে হাত থেকে মোবাইলটাই পড়ে গেছে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দেখে গেছে বিকে। মেয়েটা এত দেখতে সুন্দর, মানে এত ফর্সা, হাঁড়ির পেছনের মতো রং। ছেলে বলে তো এর কথা ভালো, এ তো দেখতে ভালো না। হাত থেকে মোবাইল পড়ে গেছে, আর যেই হাত থেকে পড়ে গেছে কথা হচ্ছে, ছেলেটা অমনি তাকিয়ে আছে আমি কাকে ভালোবাসা করলাম, প্রেমটা ভেঙে গেল। ঠিকই তদ্রূপী ভগবানকে ভালো যদি বাসবি রে, একবার গোপনে বাস না। সৎ মায়ের কথা শুনে যেমন ধ্রুব বনে গিয়ে ভালোবেসেছিল, যার ভালোবাসায় কোনোদিন কলঙ্ক ছিল না, কলঙ্ক ছিল না। ঠিক তেমনি তোরা যদি ভগবানকে ভালোবাসি, তোদের পরপারের যাওয়ার কোনো ভয় রবে না, ভয় রবে না। এই জগতে, আমাদের কীর্তন জগতে নয়, শাস্ত্রীয় আধুনিক জগতে একজন ভালো কণ্ঠশিল্পী আমাদের কলকাতায় এসেছিলেন। তিনি বলেছিলেন এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম না যাহার মন আছে, যে আমার গোবিন্দকে ভালোবাসবে। ঠিক তেমনি ভালোবাসাটা কোনোদিন বলে কয়ে হয় না। ভালোবাসাটা মেদিনীপুরের বাজারে কেনা যায় না। ভালোবাসতে গেলে অন্তর দিয়ে ভালোবাসতে হয়। পিছিয়ে যাই পদে, প্রথমেই পদটা গিয়েছিলাম, সখী রে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ওরে সখী রে
গৌরাঙ্গ ভালো। অগয়পদে দেখিতে সোনার বরণ হিতুতে উহার কালো গো কে বলে গৌরাঙ্গ ভালো। ভাইরে এমন দয়ালা আরে হবে না রে। এমন দয়াল যার পাবে না রে। ওরে অবতারের সার আমার গোড়ায় অবতার। ওরে এমন দয়াল পাবে না রে। ও যে মারে খেয়ে প্রেম বিলাইবে রে। বলো বলো এমন দয়াল যার পাবে না রে। ওরে জাতির বিচার সে করলো না রে। এমন দয়াল যার পাবে না রে। নয়ন ধারায় সে যে ভেসেছিল আরে এমন দয়াল যার হবে না রে। ওরে রাধা প্রেমে পাগল ছিল এমন দয়া হবে না রে। ওরে গোরা প্রেমে পাগল কানো। আরে এমন দয়াল যার হবে না রে। ও রাধে তোমার হলাম বলে আরে এমন দয়াল যার হবে না রে। মনে খেয়ে প্রেমে বিলায়ে যাবে। আরে এমন দয়া হবে না রে। মনে খেয়ে প্রেমে বিলায়ে যাবে। এমন দয়াল হবে না ও রে। রাধে যেমন দয়াল যার পাবে না রে। ওপরে তার সোনার বরণ ভেতরে তাহার কালো। কে বলে আমার শ্রী গৌরাঙ্গ ভালো। এ গৌরাঙ্গের মধ্যে ভেজাল আছে। আর একজন বলছে আটায় ভেজাল, তেলে ভেজাল, চালে ভেজাল। তাহলে তোর গৌরে কেন ভেজাল হবে না? বলে আরে তোরা এত ভেজাল দেখেছিস, এ ভেজালের জ্যোতি দেখলে পাগল হবি। বলছি কেমন করে? না একটা আচ্ছা কৃষ্ণকে দেখতে কেমন গো বাবা বলুন? কেমন? কালো। আচ্ছা কৃষ্ণকে দেখতে কেমন? কালো। আচ্ছা একবার আপনারা এই সত্যি প্রতিটি জায়গায় আপনাদের একাকী না দোষ দেব মেদিনীপুরকে, প্রতিটি জায়গায় যদি এমন করে লাইট দেন আমাদের চোখ তো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মানুষ বলে সহ্য করে নিচ্ছি, তবে এই লাইটগুলো যদি আপনারা একবার সূর্যের চোখে মারেন না, সূর্য পৃথিবীতে পড়বে আর পৃথিবীটা ধ্বংস হবে। ওই রাত্রেবেলায় বলে আপনারা লাইট ঘুরান, ওই লাইট যদি একবার দিনের বেলায় ঘোরান, যদি সূর্যের চোখে একবার লাগে, সূর্য কি হবে? দুম করে মাটিতে পড়বে। আর সূর্য যদি মাটিতে পড়ে পৃথিবী কি হবে? ধ্বংস হবে। কোনোদিন আপনার সূর্যের দিকে টর্চ মারবেন না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু সূর্যের চোখে যদি এখনকার চাইনা টর্চ লাগে, সূর্য কিন্তু হরিবোল হবে। কোনোদিন মারবেন না। আমাদের চোখে মেরেছেন, আমরা এসেছি টাকা নেব বলে, তাহলে তো আপনাদের কোনো কথা নেই যে আমরা যেমন টাকা নেব। সূর্য তো আমাদের টাকা নেয় না, টাকা দেয়। বলে সূর্য টাকা দেয়, বলে দিন হয় বলে তো লোকের বাড়িতে খাটতে যেতে পারিস, রাতের বেলায় কে নেবে তোকে? তাহলে সূর্যের চোখে যদি লাইট মারা হয়, সূর্য কি হবে? অন্ধ হবে। সূর্য অন্ধ হবে তো নাকি? হ্যাঁ না বলবেন তো? হবে না? কেন হবে না
বলে খোকা, পৃথিবীতে এমনও এখনো বিজ্ঞান লাইট বের করতে পারেনি যে তোর লাইটের লেন্থ পাওয়ারটা সূর্যের কাছাকাছি যাবে। সূর্যের কাছে যাওয়া অনেকটা দূর লাগবে, কাছেও যেতে পারবে না। তাহলে এবার বলুন, আপনার যদি সূর্যের দিকে 1 সেকেন্ড তাকান, নিচের দিকে তাকালে কেমন লাগে? কালো, কিছু দেখা যায় কি? তাই আমার কৃষ্ণচন্দ্র এত জ্যোতির্ময়, তাকে আপনার ওই কালো ছাড়ার আলো দেখতে পারেন না। একটা সূর্যের দিকে 1 সেকেন্ড তাকালে যদি আপনাদের চোখ ঝলসে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যদেব যার চরণ কমলে উদ্বিগ্ন। নিদায় গৌর হরিবল হরিবল হরিবল। শ্লোকে বলেছে তো, কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ নাই তা মায়ার অধিকার। মায়ার অধিকার। মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দূরি দিনা, যেদিন ভক্তের কাছে না গয় হরি সেবার কথা, সেদিন বড় দুর্দিন। কৃষ্ণ সূর্য সমবটে, কিন্তু সূর্য কৃষ্ণ নয়। কৃষ্ণ সূর্য হতে পারে নয়, কৃষ্ণ সূর্য হতে পারবে কিন্তু সূর্য কৃষ্ণ হতে পারবে না। কৃষ্ণ কালী হয়েছিল, কালী কখনো কৃষ্ণ হতে পারবে না। কারণ কৃষ্ণের প্রসাদ সকল দেব দেবীকে দেওয়া যায়, কিন্তু সকল দেব দেবীর প্রসাদই আমার কৃষ্ণকে দেওয়া যায়। দেওয়া আস্তে। আচ্ছা এবারে বলুন তো, বাঙালিদের মধ্যে হিন্দু সমাজের সবচেয়ে বড় পুজো কোনটা? ওই লাঠি দেখি, লাঠি দেখি, এই দেখবি বারবার বলছি উত্তর করবি না, একদম বের ফেলবো একদম। আগে খেয়ে খেয়ে বড় বড় উত্তর হয়েছে। কালী পুজো, বোম ফাটাবি কালী পুজো। কি পুজো গো বাবা? দুর্গা পুজো। তাহলে দুর্গা পুজো যদি বড় হয়, তাহলে আর সব পুজো নিশ্চয়ই ছোট নাকি? তাহলে কালকে দুর্গা পুজো করবেন, ওই দুর্গার প্রসাদ আমার গৌরকে দিবেন, খাবে তো? তোমাদের দেশে যে দুর্গা পুজো হয়, ওই দুর্গা কোনোদিন খায়নি। বলে কেন? না, দুর্গা হলো পরম বৈষ্ণবী। আচ্ছা আপনারা বলুন, শিব যখন কৈলাসে ধ্যান করতে গিয়েছিল, তাহলে কি ছাগল কেটে দুর্গা খেয়েছিল? আপনারা দেন কেন? ছাগ বলি। কালীর স্বামীর নাম কি? শিব ঠাকুর, যে শুয়েছিল। অকাল ভৈরব শুয়েছিল, বলেছে শাস্ত্র ভালো করে পড়বি, তারপরে ছাগল নিয়ে বলি দিবি। 6টা রিপুকে বলিদান করতে বলেছে মায়ের কাছে, একটি কাম, একটি ক্রোধ, একটি লোভ, একটি মোদ, একটি মোহ, একটি মাশ্চর্য। তা নয় তোরা ছাগল বলি দিচ্ছি নিজের আত্মসুখ করার জন্য। আচ্ছা তোর তো 5-6টা ছেলে আছে, একটাই কাট না দেখি মায়ের কাছে, তাকে রান্না করে খা। যেমন নাগাল্যান্ডের মানুষ, তার বাবা বুড়ো হয়ে গেলে পাথরের উপরে আছাড় দিয়ে মেরে দেওয়ার পরে গ্রাম ডেকে তার বাপকে রান্না করে খায়, আমার চোখে দেখা। আজ থেকে 18 বছর আগে আমি যখন নাগাল্যান্ড ওয়েস্টার গোবি রাধা গোবিন্দ মন্দিরে 6 মাস থাকার জন্য অনুমতি পেয়েছিলাম, আমি নিজে দেখেছিলাম নাগাল্যান্ডের মানুষরা যারা নাগারা, তারা এমনি করে বাবাকে মেরে তারা খাচ্ছে। তো আমি যখন ওদের কাছে হিন্দি ভাষাতে কথা বললাম, বাবूजी ये क्या हो रहा है, लेकिन पिताजी को का मार के खाते हैं, ये क्यों? बोलते ये तुम नहीं जान सकते, मेरी बाबा मेरा पिताजी मेरे को जन्म दिया, तब मेरी बालक होकर तो उसका पुत्र होकर कुछ कर्तव्य करने पड़ेगा। हम हाँ जरूरी ना, मेरा पिता को मांस जो थोड़ा एक उदर में नहीं रख सकता, तो मैं किसने बच्चा हुआ उसका? দেখেছো শাস্ত্র কেমন দেখেছো? বলছে আমি বাবা ছেলে হয়ে কি করলাম, বাবার মাংস যদি আমি একটু পেটে না রাখতে পারলাম, আমি কি পুত্র? দেখো কোথায় গেছে। তারা উলঙ্গ থাকতো, এখন সেই সমাজ হয়তো শিক্ষিত গেছে, কারণ তখন শিক্ষা দীক্ষার হার এত ছিল না বলে হয়তো তারা এই আচরণগুলো করেছিলেন।
এখনকার হার তো বেড়ে গেছে। আর এটাই জানবেন মেদিনীপুরে, আমি জোর গলায় কথা বলি আর স্পষ্ট কথা বলি, আপনাদের ভালো লাগলে নিবেন, না লাগলে না নিবেন। যারা বেশি শিক্ষিত তারা বেশি মূর্খ এই সমাজে। কেন? দেখবেন যারা খুব হাই শিক্ষিত তারা কোনোদিন বাপ মাকে খেতে দেয় না। কলেজের প্রফেসর, কলেজের হেডমাস্টার, পাঞ্জাব ব্যাংকের ম্যানেজার, তারা টাই পরে স্টাইল দেখাবে। শালা তুই মরবি, তোরও বাচ্চা হয়েছে, দাঁড়া। নিশিচর প্রাণী দিনের বেলায় ঘোরে না, রাতের বেলায় ঘোরে। আর তোর ছেলে অলরাউন্ডার ডিউটি করবে দিন আর রাত্রে। তুই তো তোর বাপকে দুর্গাপুজো দেখানোর নাম করে রাতের বেলায় ছেড়ে এসেছিস বৃদ্ধাশ্রমে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপারে ওপার। আমার সাদের আসবাবপত্র, আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। দুর্গাপুজোর নাম দেখিয়ে মা বাবাকে নিয়ে গেলাম বৃদ্ধাশ্রমে, ঘর কিনেছি বলে বাবাকে রেখে গেলাম বৃদ্ধাশ্রমে। কিন্তু তুমি তো রেখেছো রাতের বেলায়, আর তোমার ছেলে তোমাকে মারতে মারতে নিয়ে আসবে দিনের বেলায়। কারণ তোমার ছেলেও দেখেছে যে ঠামিকে আর দাদুকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসছো। এই কাজগুলো কোনোদিন করবেন না। এই কাজ করে যদি আপনি কীর্তন শুনতে আসেন, কীর্তন তো শুনে পুণ্য হওয়া দূরের কথা, আপনার নরকের দ্বার এখনো বন্ধ হয়নি। কারণ আপনি ভগবানে খুঁজতে গিয়ে শুধু পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? ভগবানে খুঁজতে গিয়ে, ভগবানে খুঁজতে গিয়ে পুতুল কিনে ঘর ভরেছি। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? 2 টাকাতে কিনলাম আমি বৃন্দাবনের বনমালী, 3 টাকাতে কিনেছিলাম দুর্গা, শীতলা আর মা কালী। ওরে বাগান বনে ভর্তি করি, কেউ তো কথা শুনে না। আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? ভগবানে খুঁজতে গিয়ে কিনে ঘর করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি, আমি কি ভুল করেছি? কি গো, বাড়ি ছেড়ে গিয়ে নদিয়ায় বাবাজি সেজেছি, মহারাজ হয়েছি, শুধু লাভা লাভা পেট করেছি, ভালো মন্দ খেয়েছি। ভগবানকে ডাকতে গিয়ে কাঁচকলা দেখিয়েছি, আমি শুধু বাবাজি সেজেছি। ভজন সাধনগুলি মারো, শুধু ভালো মন্দ খাবো বলে তো আমি ঘর ছেড়ে পালিয়ে গেছি খাটুনির ভয়ে। কায়দা আছে, লাগবে কথা বাবাজিদের গায়ে, তাতে আমার দুঃখ নাই। বলে কেন? সাধু আগে সাবধান হ, অসাধু তো 2 মিনিট যাবে এদেরকে কুবলা করতে। সাধুকে কুবলা করতে কষ্ট। বলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, ভুল কথা। তাহলে কি, যার মাথায় তেল নেই তাকে তেল দেবে না? যে জানে না তাকে বোঝাও যত্ন করে। পদটা ঠিক লেখা আছে কিন্তু ব্যাখ্যাটা আমরা ভুল করি। তাহলে যে হরি নাম জানে না তাকে যত্ন করে তার পায়ে ধরে হরি নাম শেখাতে হবে। আর যে সাধু তাকে শেখাতে হবে না, সাধুকে চেতনা দেখা দরকার যে আমাকে দেখে মানুষ যখন প্রণাম করে আমার কি চলমান হওয়াটা উচিত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা জানবেন, কলা গাছের কাছে যদি বাঁশ গাছ থাকে, বাঁশ গাছ কিন্তু কলা গাছ যেমন হবে না, আর কলা গাছটাও তেমনি বাঁশ গাছ হবে না। কিন্তু চন্দন গাছের কাছে যদি একটা বাঁশ গাছ দাঁড়িয়ে থাকে, কিছুদিন পরে বাঁশ গাছটা কিন্তু চন্দন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য দর্শন শাস্ত্র দেখবেন বিয়ের ফার্স্ট করে, যারা বিয়ে পড়েছো ফার্স্ট করে লেখা আছে দ্য সুপ্রিম পাওয়ার, ইংলিশে লিখেছেন জওহরলাল নেহরু। দ্য সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজিগেটর মেটেন কাইন্ড, শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। এই মহাপ্রসাদে এমন পাওয়ার আছে ক্যান্সার পর্যন্ত দূরে চলে গেছে। তাই করহ ভক্তি করে কৃষ্ণ নাম। যদি ধর্মতলায় যাবি আগে বাবা মাকে করে রে ভক্তি করে প্রণাম। তা নাহলে তুমি যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, ভক্তি করে বাবা মাকে না বাসলে ভালো।
পাবি না খুশি তোর ভগবান। যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে, ভগবান নারদ পুরাণে বলেছে ওরা কখন যে অভাবের তাড়নায় আমাকে মেদিনীপুরে বিক্রি করে দেবে না এমন কোনো বিচিত্র নাই। কারণ আমি তো পিতলের মূর্তি, অভাব পড়লে আমাকে ওরা বিক্রি করতে পারবে সুদামার মতো। সুদামাও একদিন অভাবের তাড়নায় তার মাটির কৃষ্ণ মূর্তিকে জমিদারের বাড়িতে বিক্রি করে দিয়েছিল। শুধু তার স্ত্রী কুচলা দেবীর জন্য আজকে পবিত্রমান হয়েছিল। এমনটা কোনোদিনই করবেন না। বাবা মাকে ভক্তি করবেন, অতিথি দ্বারে আসলে যা পাবেন তাই দেবেন, না যদি থাকে কিছু দুটো অমৃত বচন বলবেন, তাতে খুশি হবে পৃথিবী, হবে খুশি ধরিত্রী মা, হবে তোমার বংশ পরম্পরা, হবে খুশি পৃথিবীর ভগবান। কিন্তু অহংকার করে গাম্ভীর্য করলে কোনোদিন ঈশ্বরকে পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। চলো আজকের লীলা আমার বাবু সোনারা বলেছে প্রভাস যজ্ঞ শ্রবণ করবেন। ভগবান কৃষ্ণের লীলা প্রভাসে যজ্ঞ কেন হয়েছিল না আমরা সেটা লীলার মধ্যে জানতে পারবো। প্রেম সে বলো রাধা রানী কি জয়। চলো বাসু কহে 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 না হলো হা মারি রে এ এ বাসু কহে না হলো হামারে झाउनी झाऊ दे रे घना दे रे घना तिकटी झाउनी झाऊ दे रे घना दे रे झाउनी झाउनी झाऊ दे रे घना दे रे तक दे रे खटनी ता धी 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 दे रे दे रे दे रे दे रे थो 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 दे रे दे रे दे रे खटता घना ता घटा दिन तक दे रे घटा घेर घना गिर तक दे झाउनी झाऊ दे रे घना दे रे घना तिकटी झाउनी झाऊ दे रे घना दे रे झाउनी झाउनी झाऊ दे रे घना दे रे घना तक दे रे खटनी ता धी 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 दे रे दे रे थो 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 दे रे दे रे खटता घना घटा दिन तक दे रे घटा घेर घना गिर गगदट खता खिगुरुदागिनी झा खिगुरुदागिनी झा खिगुरुदा कतकदागिनी तक धुमा कटक ग्रधंता ग्रधन ग्रधन ग्रधंता कतकदागिनी ग्रधंता गगदट खता खिगुरुदागिनी झा खिगुरुदागिनी झा खिगुरुदा कटे ना कटे ना कटे जा गोदी घने जा गोदी घने हंता कटे जा हंता कटे जा थक जा कटे ना कटे जा गोदी घने जा गोदी
बासु कहे ना होलो हमारी रे, 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 मारी रे चलो आज के भगवान श्रीकृष्णेर लीला आमरा श्रवण करब प्रभासयोग्य। একবার সকলে মিলে হাত জোড়ো করে বৃন্দাবনে তো যেতে হবে, না হলে তো বৃন্দাবনে লীলা শ্রবণ করা যায় না। সবাই একবার করজোড় করুন আর নয়নটা বন্ধ করে আমার সঙ্গে বলুন, বৃন্দাবনে ধ্যানটি করে নিই, তারপরে আমরা বৃন্দাবনে লীলাটি শ্রবণ করব। বৃন্দাবনময়ং ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধ স্ফটিত সংস্থাপনার্থায় কল্পবৃক্ষ সুশোভিতম নানা বর্ণেনাং কুসুমানাম রেণুভি পরিপূর্ণিতাম ধায়ত বৃন্দাবন রম্ভঙ্গভূমি গোবিন্দস্থান অব্যম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। নমো রাধা কান্তায় নমো, নমো রাধা কান্তায় নমো, নমো রাধা কান্তায় নমো নমো। দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনের পথে গমন করেছেন, আর এদিকে ভগবান কৃষ্ণ এতদিন 11টি বছর বৃন্দাবনে লীলা করেছিলেন। তার মধ্যে গোপীদের বসনচুরি, তার মধ্যে পুতনা বধ, ইহার মধ্যে অঘাসুর বকাসুর বধ, তার মধ্যে করেছেন প্রভু আমার গোষ্ঠগোচারণ। তার মানে কত বছর ছিলেন বৃন্দাবনে কৃষ্ণ? 11টি বৎসর। তার শ্লোকে বলছেন একাদশ্যাং ব্রজোদশ্যাং দ্বাদশ্যাং মথুরাগতয়ে ত্রয়োদশ্যাং অর্জুন রথে 89 দ্বারকাং লীলা। ভগবান 11 বছর ছিল বৃন্দাবনে, 12 বছর ছিল মথুরায় উগ্রসেনের রাজপ্রাসাদে পরিচালনা করলেন, 13 বছর ছিলেন কৌরবকে বিনাশ করে পাণ্ডুকে রাজ্যত্ব দিয়ে অর্জুনের সারথি হয়েছিলেন ভগবান কৃষ্ণ। তাহলে 13 বছর গেল কোথায়? অর্জুনের রথে। আর 89টি ছিল দ্বারকার লীলা। যেই দ্বারকাতে আজকে আমরা যে দ্বারকা দেখি, এ দ্বারকা বানানো দ্বারকা, কিন্তু কৃষ্ণ যে সত্যাবতী রাজার সত্যভামার বাবার যে রাজপ্রাসাদ, যে রাজপ্রাসাদ ছিল স্বর্ণময়, সেই রাজপ্রাসাদ শুধু কেবলমাত্র কৃষ্ণ ভক্ত সুদামাই দর্শন করেছিল, আর এই কলিযুগের কোনো মানুষ তাকে দর্শন করতে পারেননি। তিনি এখন আছেন, তবে ভারতের বুকে আমাদের প্রধানমন্ত্রী মোদি সাহেবজি তিনি গিয়েছিলেন, তবে আমরা এটা কোনো রাজনীতির কথায় আসবো না। তিনি গিয়েছিলেন বলে আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি বা আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি, তাই আমি বলছি কথাটা। এখানে কোনো রাজনীতির অঙ্ক আমাদের নেওয়া দরকার নেই। তিনি গিয়ে প্রণাম করেছিলেন আর কেঁদেছিলেন। এই প্রথমে দেখলাম যত প্রধানমন্ত্রী এসেছে ইনি একমাত্র গিয়েছিলেন। আজকে আমরা গর্বিত যে আমরা রামকে আমার দেশে ফিরে পেয়েছি।
নিতাই গৌর आज हमरा हिंदू सनातन गर्वित जे मेरा बाप को मेरा घर के लेके आए हूँ। इतना दिन हम वृद्धाश्रम में रखा था, एक पवित्र लड़का आया जिसलिए बहुत फायदा करके उसको संग्राम करके तुमको लेके आया तुम्हारा घर में। हम लोग आज गर्वित सनातन धर्म, मेरा बाप आया, मेरा अंकल आया, मेरा मम्मी आया, तो मेरा दुख कहाँ से होगा। ছেলে দুঃখী তখনই থাকে যখন তার বাবা মা কাছে থাকে না। রাম আমার বাবা, জানকী আমাদের মা, এরা যখন আমাদের পৃথিবীতে ফিরে এসেছে আর আমাদের কোনো কষ্ট নেই, আমরা না কাজ করলেও রাম রাম বললো, সীতা সীতা বললো, কৃষ্ণ কৃষ্ণ বললো, আমরা দুটো খেতে পাবো। আই গৌর হরি বল হরি বল। গীতাই তো বলে গেছে যার কেউ নেই আমি তার আছি, বাবা যার কেউ নেই আমি তার আছি। অন্তকালে মামেচ স্মরণমুক্তা কলে বরম, অন্তিম কালেও যদি কেউ আমার কথা স্মরণ করে আমি যে তার হয়ে যাই গো। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এই গোষ্ঠারোটানের পথে বৃন্দাবন 11 বছর যে বৃন্দাবনে ছিলেন, এই 11 বছর বৃন্দাবনের পথের মধ্যে তার মধ্যে ছিল তার গোপীদের সঙ্গে বড় প্রেম ও কাব্যলীলা। আর সেই রাধারানীর সঙ্গে যে বহিরাকাশে এবং প্রেমকাশে চিত্তকারে যে প্রেম করেছিলেন। একদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, আর এন সময় ললিতা গিয়ে বলছে, ওরে সখী আর বসে থাকিস না, দেখ না তোর কানাই পালিয়ে যাচ্ছে রে। এই বলে রথের আগে ঘিরে ধরলেন আমার রাধারানী, অক্রু রথ হইতে নামলেন গোবিন্দ। কেন গোবিন্দ বৃন্দাবন থেকে চলে যাচ্ছে এও তো আমাদের জানতে হবে। শুধুই অপরাধ রাধারানীর ছিল না, ছিল আমার মা যশোদারও। পূর্বজন্মে সত্য যুগে যখন বাসনা করেছিল, যুগে যুগে যেন তোমায় পুত্র রূপে পাই একবার বলো, পুত্র রূপে পাজি একবার বলো। গোবিন্দ কথা দিয়েছিল, বলছে মা আমি তোর পুত্র হয়ে যাব, কিন্তু যতই আমি দুষ্টুমি করি না কেন তুই কোনোদিন আমায় বাঁধবি না। যেদিন আমায় তুই বাঁধবি আমি তোর ঘরে আর রব না রে, আমি সেদিনই পালিয়ে যাব। বৃন্দাবনের গোপীরা যখন যশোদার কাছে নালিশ করল, ये जशोदा तुम्हारा लड़का बहुत उपद्रव कर दिया, बड़ी लोकसान कर दिया, मेरा माखन का हांडी टूट दिया, ये कैसा बात किया। यह जन्म देता ये बच्चा को अच्छा करके नहीं रख सकता है। যেই জন্ম তুলে বলল ব্রজ গোপীরা, যশোদার মনে রাগ হয়ে গেল। আর যেই গোপাল গোচারণ থেকে ফিরেছে অমনি গোপালের কানে ধরেছে, বল তুই গোপীদের ঘর থেকে মাখন চুরি করেছিস। माँ नहीं माखन खाए, माँ मेरा समय का मैं माखन चुरी करके खाएगा। गोपाल যত কথা বলছে কোনো কথা না শুনে মা উদু খলে বেঁধেছিল। আর তখন গোপাল কেঁদে কেঁদে বলেছিল, খুলে দে মা করের বন্ধন, ওরে যশোদা তোর পায়ে ধরি, খুলে দে মা হাতের বন্ধন, বন্ধন জ্বালা সইতে না দি। খুলে দে মা করের বন্ধন, যশোদা তোর পায়ে ধরি, খুলে দে মা হাতের বন্ধন, বন্ধন জ্বালা সইতে না দি। ওরে বন্ধন জ্বালা ভীষণ জ্বালা, এই জ্বালায় আর সয় না প্রাণে। বন্ধন জ্বালা বিষম জ্বালা, ওই জ্বালায় আর হয় না প্রাণে। খুলে দে মা করের বন্ধন, বন্ধন জ্বালা সইতে না দি। আসুক পিতানন্দ ঘরে, বলবো তারে বিনয় করে, ওরে সামান্য নবনীর তরে মা হয়ে কি বেঁধে মারে। খুলে দে মা করের বন্ধন, আজ যশোদা তোর পায়ে ধরি, খুলে দে মা করের
রে মা, মারে থাকবো না তোর ব্রজপুরে, যাব দূর দেশান্তরে, থাকবো না কত করে আমি চলে যাবো দেশান্তরে। পুত্র শোকে মরবি মা তুই, পুত্র শোকে মরবি মা তুই, পূর্ব জন্মের এই কামনা আমার খুলে দে মা করে বন্ধন, বন্ধন জ্বালা সইতে যাবি, খুলে দে মা করে বন্ধন, বন্ধন জ্বালা সইতে নারী, খুলে দে মা। নয়নে জলে কাঁদলেন কৃষ্ণ, কাঁদতে কাঁদতে অবাক চিত্তে দর্শনে কেঁপে উঠল ভুবন মেদিনী। উদুখল টানতে টানতে যমল অর্জুনের মুক্তি করে অক্রুর রথে চড়ে পালিয়ে গেলেন কৃষ্ণ ভগবান। কোথায় গেলেন জানো? গিয়েছিল সেইখানে যেখানে ছিল শান্তি আর প্রেম। ওই যাইবার কালে, ওই মধুপুরে যাওয়ার কালে অক্রুর রথে রাধারানী পথ ঘিরেছিল গো। বধূ, আমি জানি অপরাধে করেছি আমি, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? বলছে রাধে গো, তুমি জানো সব, তবে কেন আমার সঙ্গে এমন ছলা করছো? আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতে পারি? এই দেখো, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি ঠিক কাল ফিরে আসব। কালকে? বলছে হ্যাঁ, কালকে ফিরে আসব। আমি যাচ্ছি তো মথুরাতে, আমার বাবা মাকে কেমন কংস কারারুদ্ধ করে রেখেছে, এই তাদের আমি মুক্তি করার জন্য আমি যাচ্ছি গো। জয় নিতাই গৌর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। একটু করতে দাও গো, ভক্ত তো কত আশা করে আসে তারা। উলুধ্বনি। রাখ দিয়ে দাও, এমনি করিও না, এমনি দাও, তাড়াতাড়ি করে না। কেউ করবি নি, রাখ হাতে নে, ভগবান করো নিজে না বাবা সাথে। হ্যাঁ দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও, ব্যাস এনে হাতে দিয়ে দাও। আচ্ছা
না নাই হয়েছে। প্রণাম করি। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। রাধে রাধে। অপরাধ দিও না দাদা। একসঙ্গে দে একসঙ্গে দে একসঙ্গে দে যা। রাধে গো, আজকে আমি তোমার কাছ থেকে যাচ্ছি আর কালকে ঠিক ফিরে আসব। এবার আমাকে ছেড়ে দাও, আমি শুধু রাতটুকু জাগবো আর কংসকে নিধন করে বাবা মাকে কংসর কারাগার থেকে মুক্তি করে উগ্রসেনকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে আমি তোমার আবার ব্রজে ফিরে আসব। রাধাকে ভুলিয়ে চলে গেছে গো, আর রাধারানী বিরহে কাঁদছে। দেবর্ষি নারদ দেখলেন ঢেকির বাহনে চলছে গো, বাজো বাজো যন্ত্র রাধা নামে মন্ত্র, জাগে যজ্ঞ হোমে ব্রত কিছু নাই। একবার বল বল রাধা নাম মন্ত্র, জগ জগ ব্রত কিছু নাহি। একবার বলো বারে বারে মধুমাখা নামে সুরে, বলো তালে তালে রাধা নাম সুরে, নামে বিনা গতি নাই এ জগতে আর। বাজো বাজো গৌর হরি জগ জগ ব্রত কিছু নাহি। বল বল রাধা নাম মন্ত্র, জগ জগ ব্রত কিছু নাহি। একই বৃন্দাবনে একই দুর্দশা। বনমাঝ দেখতে পেল ঢেকির বাহনে চলতে চলতে বনের মধ্যে একটা বন্ধু শ্রীরাম, যিনি ভগবানের প্রিয় বন্ধু ছিল, প্রিয় সখা ছিল। আজকে বন থেকে ফল এনে চিত্রপটের কাছে রেখে বসে বসে কাঁদেছে গো। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরি। আরে শ্রীরাম সখা পটেতে জাকা শ্যামের বুড়তি করে। ওরে আনিয়াছি আমি পাকা পাকা ফল, ও গোয়ালে আছি আমি পাকা পাকা ফল, কানাই খারে খারে বন্ধু আমি কি অপরাধ করেছি রে। আমরা কত অপরাধ করেছি রে, আমাদের কেন ছেড়ে কেন চলে গেলি রে। আমরা কত অপরাধ করেছি রে। কাঁদেছে শ্রীরাম। ঢেকির বাহন থেকে দেখতে পেল নারদ, তার মানে গোবিন্দ আজ গোচারণে আসেনি। তাহলে একবার আমি গোকুলে যাই,
আর গোকুলে গিয়ে দেখি কৃষ্ণকে গিয়ে বলবো তোমার সখা কাঁদছে, তুমি গোচারণে যাও। আর যখন ঢেকির বাহন থেকে নেমে আমার নারদ হাঁটতে হাঁটতে গোকুলে এলো, আর এখানে যশোদা আর নন্দ রানী কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। আর তারা কেঁদে কেঁদে কি বলছে জানো? আমার হারিয়ে গেছে ব্রজের কানাই দাদাবতীর দেশে। আমার ব্রজের কানাই দাদা বৌতির দেশে। ওগো সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আরে সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। হারিয়ে গেছে ব্রজের কানাই দারাবতীর দেশে। আমার হারিয়ে গেছে ব্রজের কানাই দাদা বৌতির দেশে। গোপাল রে, আমি নাই তোর প্রতি অপরাধ করেছি রে, কেন মাকে কাঁদায়ে ওরে চলে গেলি রে। ওরে মা কাঁদানো ভালো নয়। কেন মাকাদা যে গোপাল চলে গেলে। নারদ অবাক হয়ে গেলেন, তাহলে কি গোবিন্দ এখানেও নাই? আমার মনে হয় রাধারানীর কাছে প্রেমে পাগল হয়ে ডুবে আছে। ছি 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 বলি, তুমি না বিশ্বপিতা, আর তুমি মাকে বাবাকে কাঁদিয়ে তুমি রাধারানীর কাছে? চলো তো ঢেকি, আমি একবার যাবটে যাই, জটিলা কুটিলার মন্দিরে গিয়ে দেখি কেমন করে রাধার সঙ্গে কি প্রেমে আপ্লুত হয়ে আছে। যখন নারদ ঢেকির বাহনে নারদ আসলো বৃন্দাবনে যাবট নগরে, আহা ওরে ধুলাতে পড়িয়া কাঁদিয়া কাঁদিয়া আসো আসো বধূ বলে। ওগো নয়ন জলেতে করেছে কাদা, নয়ন জলেতে বহিছে রাধা। কোথাও আছো বধূ এসো হে। বোধো এসো হে। রাধারানী কাঁদছে গো, বালুকার মধ্যে শ্যাম মূর্তি আঁকিয়া, আরে আর চরণে চুম্বন করছে, আর কেঁদে কেঁদে বলছে রাধারানী বধূকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি বধূ হে। কি যাত্রা বলিব আমি, কি যাত্রা বলিব আমি। আমার জীবনে জীবনে তুমি জন্মে মরণে আমার প্রাণনাথ হইও। আরে তুমি
দিলে কেন বলে গেলে না ওগো ছলনাময় হরি ছলনা করে বলল কথা দিলে কেন বলল গেল সকলে আবার পথের মধ্যে রাধারানীর চিত্র, রাধারানী কৃষ্ণের চিত্র এঁকে চরণ থেকে চুম্বন করে আবার আঁকা ছবির মুখের কাছে গিয়ে বলছে, ছি 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 ছি, তুমি আমায় ভুলিয়ে চলে গেলে প্রাণনা, কালকে রে আসবে বলে গেলে কেন অভিমানে নয় আসিলে। কাল আসবে বলে কথা দিলে অন্যত্রেতে গেলে চলে। এই কথা তো ছিল না গো বধূ, বরান বধূ আসবে বলে চলে গেলে চলে গেলে বরান বধূ কাল আসবে এলে না গো। আশা দিয়ে চলে গেলে কেন আসবে বলে এলে না গো। আসবে বলে জেনে না গো। ওরে কাঙাল করি আসবে বলে এলে না গো আসবে বলে এলে না গো। কেন অভাগিনী করে গেলে আসবে বলে এলে না গো। কেন অভাবে গেলে চলে আসবে বলে এলে না গো। আসবে বলে এলে না গো। কথা দিয়ে এলে না গো। ও, 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 কাঁদছে গো। আরে রাধারানীকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দে না আমার বধূ এনে দে রে। দূর থেকে নারদ দেখে অবাক হলেন, কৃষ্ণ তুমি কোথায় গেলে? আহা, নারদ তখন ভাবলেন তাহলে বৃন্দাবনে গোকুলেও নাই, গোচারণেও নাই, এবার এখানে দেখতে পেলাম রাধার কুঞ্জেও নাই। একবার নিধুবনে খুঁজে দেখি, নিধুবন তালবন তমালবন খুঁজি খুঁজি হায়, না পাইল যমুনার তটে বসিছেন তথায়, বসিয়া ধ্যান যোগে জানিতে পারিল দ্বারকায় সবাই আমার বধূ রাজা হয়েছিল। এইবারে ঢেকির বাহনে চলছে, বনমালী রে রেখেছি রাখাল রাজা নাম রে। কেন কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। বনমালী রে রেখেছে রাখাল রাজা নাম রে। কেন ছেড়ে চলে ব্রজধাম রে, ছেড়ে চলে ব্রজধাম রে। কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। কে পরাবে কুঞ্জ ফুলের গুঞ্জরি কারমালা, কে সাজাবে রাখাল সাজে
কত সুন্দর কথা বলুন দেখি। ধরণীর যিনি রাজা, ধরিত্রীর যিনি রাজা, সে বাবার দ্বারকায় রাজা সাজলো কেন গো? মিছে কানাইকে রাখালের সাজে ছাড়া মানায় না গো ওই রাজা। আয় কানাই রজেতে ফিরে আয় রে বনমালী রে, দেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে গেলি ব্রজধাম রে। বনমালী রে, দেখেছি রাখাল রাজা নাম রে, কেন ছেড়ে